আওয়ামী লীগ আমলে তৈরি করা দেশের বিভিন্ন স্থলবন্দর বাংলাদেশের কোনো কাজেই আসছে না। এগুলো কোন প্রক্রিয়ায় বন্ধ করা যায় সরকার সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে চিন্তা করছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দরে কার শেড ও সার্ভিস জেটি পরিদর্শন শেষে তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের জন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান মুখিয়ে আছে। তবে দেশ ও শ্রমিকদের স্বার্থে যেটা ভালো হয় সরকার সেই সিদ্ধান্ত নেবে। মংলা বন্দর আধুনিকায়নের কাজ করার পাশাপাশি টেকনাফে আরেকটি স্থলবন্দর তৈরির ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। কিছুদিন আগে আমি বেশ কয়েকটি সীমান্ত এলাকায় বন্দরে গিয়েছি, সেটা চিটাগাং পোর্টের সাথে কানেক্টেড হওয়ার কথা। তো সেখানে আমি একটা কমিটি করেছি দেখার জন্য যে আমাদের লাভ কী, আমাদের কতখানি লাভ, সেই লাভটা দেখে আমি এটাকে রেকর্ডে রাখতে চাই। হয়তো আমি এটা কিছু করা যাবে না, কিন্তু রেকর্ডে রাখতে চাই যে আমাদের কতখানি লাভ হবে কি হবে না। তো আমাদের বেশিরভাগ জায়গায় লাভ হবে কি জানি না। আমি 8টা পোর্টকে আইডেন্টিফাই করেছি, স্থল পোর্ট যার 1 পয়সা আমদানি নেই। এত বছর প্রায় 10 বছর মতো হয়ে গেছে, 1টা পয়সার আমদানি নেই, অথচ আমরা রাজস্ব থেকে খরচ করছি। সেগুলো যাতে কিছু করা যায়, সেটা এখন আমি ফিরে গিয়ে ইনশাআল্লাহ দেখব যে এগুলো বন্ধ করার কী প্রক্রিয়া হবে।